আজকে আমরা যে ঘটনাটা শুনব সেটা এক চালকের নিজের মুখে বলা এক লোমহর্ষক অভিজ্ঞতা। নির্জন রাস্তায় ঘটে যাওয়া অতি প্রাকৃত একটা ঘটনা। চলুন তাহলে আর দেরি না করে ঢুকে পড়া যাক সেই রহস্যময় জগতে। একবার শুধু ভাবুন তো, মাঝরাত আপনি একা একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, চারপাশে কিচ্ছু নেই। ঠিক এই রকম একটা মুহূর্তে যদি আপনার সাথে অদ্ভুত কিছু ঘটতে থাকে, কেমন লাগবে? আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরেই। গল্পের শুরুটা হচ্ছে এক গভীর রাতে, একেবারে নির্জন একটা যাত্রাপথে। চারপাশের পরিবেশটাই কেমন যেন একটা অজানা বিপদের আভাস দিচ্ছিল। সময়টা ছিল রাত প্রায় 1টা। এমন একটা সময় যখন চারপাশটা গভীর ঘুমে ডুবে থাকে, আর মনটাও কেমন যেন একটু দুর্বল হয়ে পড়ে, তাই না? পরিস্থিতিটা একবার কল্পনা করুন। দুপাশে ঘন জঙ্গল, রাস্তা দিয়ে অন্য কোনো গাড়ি যাচ্ছে না বললেই চলে। যত দূর চোখ যায় কোথাও এক ফোঁটা আলোর চিহ্ন পর্যন্ত নেই। তার ওপর আবার থেকে থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে, যা পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আর এই সব কিছুর মধ্যে চালক একদম একা। আর ঠিক এই রকম একটা ভুতুড়ে পরিবেশের মধ্যেই ঘটল প্রথম অদ্ভুত ঘটনাটা। এমন কিছু যার কোনো মৌখিক ব্যাখ্যা হয় না। এই যে কবরের মতো নিস্তব্ধতা, এটা ভাঙার জন্য চালক ভাবলেন, আচ্ছা, রেডিওতে একটু গান চালানো যাক। খুবই স্বাভাবিক একটা চিন্তা, তাই না? কিন্তু এত গভীর জঙ্গলের মধ্যে নেটওয়ার্ক কোথায়? স্বাভাবিকভাবেই কোনো সিগন্যাল ছিল না, তাই রেডিওটাও চলছিল না। কিন্তু আসল ঘটনাটা ঘটল এরপরে। হুট করে যে রেডিওটা একটু আগেও বন্ধ ছিল, সেটা নিজে থেকেই চালু হয়ে গেল, আর সেখান থেকে একটা বরফ শীতল ফ্যাসফ্যাসে গলার আওয়াজ ভেসে এলো। একটাই কথা বারবার বলছে, ফিরে যাও, এখান থেকে ফিরে যাও। ভাবুন তো একবার চালকের মনের অবস্থাটা। রেডিওর ওই অদ্ভুত সতর্কবাণী শুনেও তিনি কিন্তু গাড়ি থামাননি। আর একটু সামনে এগোতেই তাকে মুখোমুখি হতে হলো আরও ভয়ঙ্কর এক বাস্তবতার। হঠাৎ করে কোত্থেকে যেন ঘন কুয়াশা এসে পুরো রাস্তাটা ঢেকে দিতে শুরু করল। গাড়ি চালানোই মুশকিল হয়ে পড়ছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন তাকে সামনে এগোতে দিতে চাইছে না। এই জমাট বাঁধা কুয়াশার মধ্যেই তিনি পেছন থেকে একটা গাড়ির আওয়াজ শুনতে পেলেন। প্রথমে হয়তো একটু স্বস্তি লেগেছিল যে যাক, এই নির্জন রাস্তায় আর একটা গাড়ি তো পাওয়া গেল। কিন্তু গাড়িটা যখনই তার গাড়ির পাশে এলো, তার তো ভয়ে রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। তিনি দেখলেন ওটা একটা অ্যাক্সিডেন্ট করা, একেবারে দুমড়ে মুচড়ে যাওয়া একটা গাড়ি। আর সবথেকে অবাক করা না, সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা কী ছিল জানেন? ওই ভাঙাচোরা গাড়িটার ভেতরে কোনো ড্রাইভারই ছিল না। একটা ভাঙা গাড়ি ড্রাইভার ছাড়াই তীব্র গতিতে ছুটে চলেছে। এটা কি করে সম্ভব? এরপর যা শুরু হলো তাকে দুঃস্বপ্ন বললেও আসলে কম বলা হবে। ওই ভুতুড়ে গাড়িটা এবার তাকে সরাসরি তাড়া করতে শুরু করল। এই দৃশ্য দেখে চালক তো ভয়ে অস্থির। তিনি সাথে সাথে নিজের গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন। যেভাবেই হোক ওখান থেকে পালাতে হবে। কিন্তু কোনো লাভ হলো না। ওই ড্রাইভার ছাড়া গাড়িটাও যেন পাল্লা দিয়ে নিজের গতি বাড়াতে লাগল। কিছুতেই ওটাকে পেছনে ফেলা যাচ্ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, গাড়িটা শুধু পিছুই করছিল না, বারবার তাকে ধাক্কা মেরে রাস্তা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। এর উদ্দেশ্যটা পরিষ্কার ছিল, একেবারে প্রাণঘাতী। যখন মনে হচ্ছিল যে আর কোনো উপায় নেই, সবকিছু শেষ হতে চলেছে, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য, এক অলৌকিক ঘটনা। এই ভয়ঙ্কর তাড়া করার মাঝখানেই তিনি হুট করে দেখেন উল্টো দিক থেকে আরেকটা গাড়ির হেডলাইট এগিয়ে আসছে, একটা ক্ষীণ আশার আলো। আর এরপর যা হলো সেটা সত্যিই বিশ্বাস করার মতো না। সামনের গাড়িটা যেই না কাছে এলো, অমনি ওই চালকবিহীন ভুতুড়ে গাড়িটা চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেল, যেন ওটার কোনো অস্তিত্বই ছিল না। পরে ওই চালক যখন পুরো ব্যাপারটা নিয়ে ভাবেন, তখন তিনি বলেন সে রাতের ঘটনাটা এতটাই মারাত্মক ছিল যে সামনের গাড়িটা যদি ঠিক সময় না আসত, তাহলে হয়তো তিনি আর কোনোদিনও বেঁচে ফিরতে পারতেন না। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, সেই যে গল্পের শুরুতে রেডিও থেকে একটা রহস্যময় আওয়াজ শোনা গিয়েছিল, একটা সতর্কবাণী, ওটা কি তাহলে সত্যি কোনো অশরীরী শক্তি ছিল যা তাকে আসন্ন বিপদ থেকে সাবধান করতে চেয়েছিল? এর উত্তরটা হয়তো আর কোনোদিনই জানা যাবে না।